আল্লাহু আকবার। অত্যন্ত সুন্দরভাবে নবুয়তের পক্ষ অবলম্বন করে তার যুক্তি তর্ক উপস্থাপন করলেন। সহমত পোষণ না করলেও ধন্যবাদ জানাতে হবে এই জন্য যে বলার চেষ্টা তিনি করেছেন। আমি সহমত পোষণ না করলেও আপনি বলার চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বলেছেন গান গাইলে গায়েন, না গাইলে না গায়েন, আজকেই শেষ। তো বাজান, সবকিছুর শেষ আছে সুনীল বাবু। প্রেমিকের প্রেমের কোনো শেষ নাই, প্রেমের শুরু আছে, তার শেষ নাই। রাখলাম যে বিষয়টি নিয়ে বিতর্ক আমার করার প্রয়োজন মনে করি না, তারপরে ভুলটাকে সংশোধন করা নৈতিক দায়িত্ব। আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মহিত, এই শব্দটি কোরআনের নয় দাদা, এই কথাটা হচ্ছে হাদিসে। কোরআন কি বলেছেন? কোরআন বলেছেন খালাকাল আদম সুরাতে আল্লাহ বলেছেন আমি আমার নিঃস্রতে আদমকে তৈরি করিয়াছি। এইটাই তো কোরআন। তাইলে ওই 5 স্টার হোটেলে প্রভু থাকেন, এই কথা আমি বলেছি, এই কথা এখনো বলবো। এই কথা আপনি উল্টাইতে পারবেন না। কেন পারবেন না? হাদিসে বলেছে আলা কুল্লে সাইন কাদি আলা কুল্লে সাইন মহিত। তার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আসমানে জমিনে চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি গাছপালা বৃক্ষ তরুলতা ফল ফুলের মধ্যে তিনি আছেন, এমনকি তিনি সুবাসের মধ্যেও আছেন। কারণ পৃথিবীর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি অস্বীকার না করতে পারেন তাহলে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহর অস্তিত্ব থাকা এক জিনিস, আর আল্লাহ স্বয়ং থাকা হইল আর এক জিনিস। আল্লাহ স্বয়ং কোথায় রয়েছেন? আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে, কি বলেছেন? খালাকাল আদম সুরাতে আল্লাহ বলেছেন আমি আমার নিঃস্রতে আদমকে তৈরি করিয়াছি। কোরআন। এখন আপনাদের কাছে প্রশ্ন, হাদিসের উপরে কি কোরআন, না কোরআনের উপরে হাদিস? হাদিসের উপরে কোরআন। তাই কোরআনকে আপনার মান্য করতে হবে। গান তো আর নবুয়ত বেলায়েতে সীমাবদ্ধ নয়, এখন গানও শুরু হয়ে গেছে জীব পলমে। যদি আমি গাছের গোড়ায় ফুল চন্দন ছিটায় পূজা করি, মানুষে কবে গাছ পূজারি। এই মাজারের শ্রদ্ধা করতে গিয়ে তো কিলকুনি খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। কি রে বাবা, আমাকে কয় মাজার পূজারি। এখন মাজার তুইয়া যদি আমি গাছের পূজা করি বলে গাছ পূজারি, আমি যদি সূর্যের পূজা করি বলে এটা কাফের হয়ে গেছে। আল্লাহর ধুইয়া সূর্যের পূজা করে। কিন্তু বাজান, আল্লাহর বিধান দিয়েছে তুমি মানুষ হয়ে মানুষের সেবা করো, যত্ন করো, ভালোবাসো। এই মানুষের মধ্যে স্বয়ং স্রষ্টা লুকায়িত। এখন গানের পালা তো চলে গেল আর একদিকে। রজবাদী দেওয়ান সাহেব একটা গানের কথা মনে হয়েছে, 2 লাইন না গাইলে আমার শান্তি। কি বলেছেন? যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, অমন করে তুমি কেন লুকালে? ওরে যদি সৃষ্টি স্রষ্টাই নাম দিলে, যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিলে, অমন করে তুমি কেন লুকালে? এই গানে কি বলেছেন সাধক? মানুষ রূপে যদি পরিচয় তোমার, তবে কেন সেই মানুষকে বসতে গেলে আসে বাধা ও মানুষ রূপে যদি পরিচয় তোমার বাজা, তবে কেন সেই মানুষকে বাজান বসতে গেলে আসে বাধা ও তুমি আসো সত্য ওরে দয়াল করলে ব্যক্ত হে তুমি আছো করলে ব্যক্ত হে ওরে তুমি আছো করলে ব্যক্ত হে
কেন লুকালে? এই প্রভু কোথায় লুকাইছে? এই জায়গাটাকে অন্বেষণ করতে হবে, চিহ্নিত করতে হবে। যদি কেউ চিহ্নিত করতে পারে তাকে আর গুইরা ফিরা 12 ঘরে বৈশা 13, সে ঘরে বৈশাই নিজেকে লাভ করতে পারে। রাখলাম। এবার প্রশ্নটা আবে হায়া, আগে অর্থ বুঝতে হবে। পানি, পানি এটা কি ভাষা? বাংলা, উর্দু? বাংলাও না উর্দু না, পানি হচ্ছে ফার্সি ভাষা। বাংলা হইল জল, ইংরেজিতে ওয়াটার, আর আরবিতে বলে আব। আপনাদের কাছে প্রশ্ন, নাম তো বিভিন্ন, বস্তু কি বিভিন্ন না একটা? যেটারে ওয়াটার কয় ওইটারই পানি কয়, যেটারে পানি কয় ওইটারই জল কয়, যেটারে জল কয় ওইটারই আব কয়। তাই ভাষার শুধু ব্যবধান, বস্তু তো একটাও। কি বলেন? বস্তু তো একটাও। তদ্রূপ আবে হায়াত, আব শব্দের অর্থ পানি, হায়াত মানে জীবন। এই জীবন নদীর পানি যে পান করেছে সে হয়েছে বিন্দু সাধু। এই বিন্দুর মধ্যে মহাসিন্ধু লুকায়িত। তাই এই বিন্দুর সাধনা করেই মানুষকে মহাসিন্ধু অর্জন করতে হয়। তাই আব শব্দ অর্থ পানি, হায়াত শব্দ অর্থ জীবন। এই জীবন নদীর পানিকে যে পান করতে পেরেছে তার আর মরার ভয় নেই, সে অমর হয়ে গেছে। রাখলাম। এটা কি খাওয়ার আগে না পরে? না, এত রসব্যঞ্জক কথাটা এই জায়গায় নয়। এই কথাটা অনেক গভীর কথা, এই কথাটা অনেক গভীর। আপনারা গান শুনছেন যে বন্ধুর নামের মধ্যে যে মধু নিহিত আছে, এই মধু ওই মৌমাছের চাক্কাটা মধু নয়। এই মধু যে একবার পান করে তার সেই মধুর নেশার জীবনে কাটে না। তাই আমি আবে হায়াত সম্বন্ধে রাখলাম। এবার তার প্রশ্ন, একটা রোজা একটা নামাজ। হ্যাঁ, কথা সত্য। বাজান আমি পূর্বেই বলেছিলাম, যার জন্য শত শত বৎসর আমি ডাকাডাকি করেছি, সেই মন মহাজন যদি আমার কাছে চলে আসে, এখন কি তারে ডাকবো না দেখবো? দেখবো। যার দর্শন শাস্ত্র পরিপূর্ণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তার আর ডাকাডাকির দরকার নাই, তারা হচ্ছে দেখাদেখির ব্যাপার। তাই বাবু সুনীল কর্মকার আমি আপনাকে বলবো, সেই লোক ডাকাডাকি করে, যে লোকে ডাকাডাকি করে তিনি তাকে দেখতে পায় নাই। আর যে দেখতে পেয়েছে সে আর ডাকাডাকি করে না, সে করে দেখাদেখি, সে করে মাখামাখি। রাখলাম। রোজা শব্দের অর্থ সংযম। কি সংযম? আত্মসংযম। আত্মাকে সংযম করতে হবে। যে আত্মাকে সংযম করতে পারে সেই হয় রোজা। ওই রোজা হচ্ছে এক রোজা। তদ্রূপ আল্লাহর নবী বলেছেন, তুমি সুবেসা থেকে সময় থেকে মাগরিব পর্যন্ত অনাহারে রইলে, এটা তো কুকুরেও থাকে, কিন্তু এটার নাম রোজা নয়। রোজা হচ্ছে তোমার সেলফকে কন্ট্রোল করতে হবে, তোমার আত্মাকে কন্ট্রোল করতে হবে, তোমার রিপুকে সংযম করতে হবে, তোমার রিপুকে পরিশুদ্ধ পরিমার্জিত করে প্রভুর প্রেমে নিবেদন করতে হবে। তাইলেই তোমার রোজা হয়ে যাবে। এই রোজা যে করতে পারে, এক রোজাই কাম সারে। আজমির শরীফ একটা কাওয়ালি শুনছিলাম। এই কাওয়ালিটার কথা মনে পড়লো প্রায় 25 বছর আগে। পাকিস্তানের এক কাওয়াল গাইছিল, আজ থেকে আমি তওবাকে তওবা করলাম। বললাম এটা কি কয়? তওবা দেবার তওবা। তাকে জিজ্ঞেস করলাম, হাপকো সাথ আমরা থোড়া বাতাইয়ে, যে হাপনা আমাকে আপনি এজাজাত দেন, আমি আপনার সাথে দুইটা কথা বলবো। কি কথা? যে তওবাকে তওবা কিভাবে করে। তিনি বললেন, যে তওবা সকালে করলে দুপুরে থাকে না, দুপুরে করলে বিকালে থাকে না, বিকালে করলে রাত্রে থাকে না, ওই তওবাকে তওবা করলাম। যে তওবা ভঙ্গ হয়ে যায় সেই তওবা আমি আর জীবনে করব না। আমি সেই তওবা করব যে তওবা একবার করলে পরে ইহকাল পরকাল সেই তওবা রয়েছে আবদ্ধ থাকে। তাই কথার হাকিকত বুঝতে হবে। এবার প্রশ্ন করেছেন, 3টি শর্তের উপরে এই বেলায়েত প্রতিষ্ঠিত। আমার একটা গান। মন তুই আমার কথা ধর,
দলিলে মুক্তি পাবি এই দেহ জমিন রে যে সারি ময়রা মরা করগা সঙ্গ হয় না জানত রতি ভঙ্গ সেই বড়াই তুই পাবি পরশি ময়রা মরা করগা সঙ্গ হয় না জানত রতির ভঙ্গ সেই বড়াই পাবি ময়রা মরা করগার সঙ্গ ওরে মন বিন্দু সার করগার সঙ্গ হয় না জানত রতি ভঙ্গ সেই বড়াই তুই পাবি পরশি মন তুই আমার কথা ধর বিন্দরিলে মুক্তি পাবি এই দেহ জমিন রে দেশারি আছে বাজান মরার কাছে যেটা জিনিস যাইয়া যার যার পীরের কাছেই করগার এই উদ্দেশ বেলায়েতের খাঁটি জিনিস আছে চৌবাল্লা আমার মৃত্যু সরে